নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে নিজেরাই। নিজের কবর ইসরায়েল যত্ন করে খুঁড়ছে নিজ হাতেই। এমনকি নিজেদের অতি আগ্রাসী আচরণের কারণেই ইসরায়েল এখন ধ্বংসের মুখে। 19 শতকের শেষ ভাগে থিওডর হার্জল যখন একটি নিরাপদ ইহুদি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তখন তার মূল লক্ষ্য ছিল এমন এক ভূখণ্ড যেখানে ইহুদিরা দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু স্বাধীনতার 7 দশকেরও বেশি সময় পার হয়ে আজকের ইসরায়েল এক অদ্ভুত প্যারাডক্সের মুখোমুখি। একদিকে দেশটি গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি, অন্যদিকে দিন দিন সাধারণ মানুষের কাছে স্থায়িত্বশীল নিরাপত্তা হয়ে উঠছে এক অধরা স্বপ্ন। 2026 সালের স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে পশ্চিম জেরুজালেমের অলিগলিতে উৎসবের চেয়ে বরং অনিশ্চয়তার ছাপই বেশি স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েক বছরে ইসরায়েলের নিরাপত্তা ডক্ট্রিন বা প্রতিরক্ষা দর্শনের যে বড় ধরনের ফাটল ধরেছে তা এখন আর গোপন কোনো বিষয় নয়। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের গাজার স্বাধীনতাকামী সংগঠনের নজিরবিহীন হামলা দেশটির গোয়েন্দা ও সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি, বরং 2 বছরের বেশি সময় ধরে গাজা ও লেবাননে একটানা সামরিক অভিযান চালিয়েও কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছতে ব্যর্থ হওয়া বর্তমান নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হার্জল যেখানে ফিলিস্তিনকে সভ্যতার এক দুর্গ হিসেবে কল্পনা করেছিলেন, সেখানে বর্তমান বাস্তবতায় জেরুজালেমের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমনকি খোদ খ্রিস্টান ধর্মগুরুদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার মতো ঘটনাগুলো ইসরায়েলের নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল ছিল গাজার প্রতিরোধ যোদ্ধাদের দমিত শক্তি হিসেবে বিবেচনা করা। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য থাকা সত্ত্বেও তারা বিশ্বাস করতে পারেনি যে গাজার অবরোধের ভেতর থেকে এত বড় কোনো আক্রমণ সম্ভব। 7 অক্টোবরের সেই ব্যর্থতার রেশ এখনও কাটেনি। এমনকি সাম্প্রতিক সামরিক দপ্তরের অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়া এবং গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ঘটনাগুলো প্রমাণ করে যে প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে। বর্তমানে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কী হবে তা নিয়ে কারো কাছে কোনো পরিষ্কার রূপরেখা নেই। সেখানে প্রতিরোধ যোদ্ধাদের পুরোপুরি নির্মূল করার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা মাঠ পর্যায়ে কতটুকু সফল হয়েছে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। লেবানন সীমান্তে চলমান উত্তেজনা ইসরায়েলের জন্য আরও একটি বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের যুদ্ধের পর প্রতিরোধ গোষ্ঠী কেবল নিজেদের শক্তি বৃদ্ধি করেনি, বরং একটি শক্তিশালী হাইব্রিড সেনাবাহিনীতে পরিণত হয়েছে। ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল কেবল তাদের শক্তি ক্ষয় করার উপর জোর দিলেও প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক ও সামাজিক শিকড় উপড়ে ফেলা সম্ভব হয়নি। ফলে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য শান্তি এখনও সুদূর পরাহত। এর উপর যোগ হয়েছে ইরানের উপর ক্রমবর্ধমান ছায়াযুদ্ধ। যদিও ইসরায়েল দাবি করছে যে তারা আঞ্চলিকভাবে ইরানকে কোণঠাসা করতে পেরেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। একটি স্থায়ী শান্তি কাঠামোর অনুপস্থিতিতে প্রতিটি সামরিক জয় কেবল পরবর্তী সংঘাতের বীজ বপন করছে। স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে যখন শোক আর উদযাপনের সংমিশ্রণ ঘটে, তখন ইসরায়েলি জনগণের মনেও বড় প্রশ্ন উকি দেয়, এই স্বাধীনতার মূল্য আর কতদিন লাশের সারিতে গুনতে হবে। জেরুজালেমের হার্জল পর্বত সংলগ্ন সামরিক কবরস্থানগুলোতে জায়গার সংকট দেখা দেওয়া এক ভয়াবহ পরিস্থিতির জানান দিচ্ছে। একের পর এক অভিযানে অবকাঠামো ধ্বংস ও প্রাণহানি ঘটলেও ফিলিস্তিনি জনমনে ইসরায়েল বিরোধী ক্ষোভ কেবল বাড়ছেই। রাজনৈতিক সমাধান এড়িয়ে কেবল পেশি শক্তির জোরে নিরাপত্তা নিশ্চিত করার যে নীতি নেতানিয়াহু প্রশাসন আঁকড়ে ধরে আছে, তা দেশটিকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছে। হার্জেলের স্বপ্নের সেই নিরাপদ স্বর্গভূমি আজ এক অন্তহীন যুদ্ধের গোলকধাঁধায় আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার পথ দিন থেকে দিন আরও সংকীর্ণ হয়ে আসছে।